চুলকানোর জন্য ঘুমাতে পারি না। চুলকাতে, চুলকাতে ঘুম ভেঙে যায়। হাতের আঙুলের ভাঁজে, ভাঁজে, কনুইয়ে, কবজিতে, পায়ের পাতায় এবং শরীরের বিভিন্ন অংশে অনেক বেশি চুলকানো হয়। এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসেন স্কেবিসে আক্রান্ত রোগীরা। বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই চর্মরোগটি। প্রতিদিন হাসপাতালে আউটডোরে অনেকজন রোগী আসেন। এটা ছোটখাটো মহামারীর আকার ধারণ করেছে। এদিকে মানুষ মারা যায় না বলে তাই খবর, পত্র-পত্রিকায় খুব একটা এটা নিয়ে আলোচনা হচ্ছে না। কিন্তু এই বিশ্রী রোগটি মানুষের পারিবারিক জীবনে বেশ সমস্যা সৃষ্টি করেছে এবং এই রোগে ভুগতে, ভুগতে অনেকে বিধ্বস্ত হয়ে পড়েছেন। অনেক ক্ষেত্রে সমস্যা দেখা যায় কি যে ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন, আবার সমস্যাটা ফিরে আসতেছে। এই রোগটা কিভাবে ছড়ায়? এই রোগটা মূলত হচ্ছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়। এটি খুবই সংক্রামক রোগ। যখন একজন আরেকজনের ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করেন বা একই সাথে থাকেন, একজনের সাথে আরেকজন হ্যান্ডশেক করেন, তখন একজন থেকে অন্যজনের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে পড়ে এবং এটি একটি পরজীবীজনিত রোগ। এখন আসা যাক চিকিৎসা পদ্ধতি নিয়ে। এই রোগের চিকিৎসার জন্য কিছু ওষুধ নিতে হয়, কিছু নিয়ম মেনে চলতে হয়। শুধুমাত্র ওষুধ নেওয়ার মাধ্যমে এই রোগ কখনোই ভালো করা সম্ভব না। ওষুধের সাথে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। নিয়মগুলো জেনে নেওয়া যাক। পরিবারের কেউ যখন আক্রান্ত হয় তখন একই সাথে পরিবারের সকল সদস্যকে চিকিৎসা নিতে হবে। কারণ যখন একজন প্রথম আক্রান্ত হয় তার থেকে সেটা সংক্রমিত হয়ে সেটা পুরোপুরি প্রকাশ পেতে মোটামুটি ১৫ থেকে ২০ দিন সময় লেগে যায়। তাই একজন ভালো হয় কিন্তু আরেকজন নতুনভাবে আক্রান্ত হয়। একজন ভালো আরেকজন নতুনভাবে আক্রান্ত হয় তখন রোগটি আবার আগের জনের জায়গায় ফিরে আসে। তাই পরিবারের সকল সদস্যকে অবশ্যই একসাথে চিকিৎসা নিতে হবে। সবাইকে নিয়মিত গোসল করতে হবে এবং তার কাপড়গুলোকে ব্যবহার্য জিনিসপত্রকে গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে ফেলতে হবে। কাপড়গুলোকে রোদে দিতে হবে এবং শরীরটাকে শুষ্ক রাখতে হবে। শরীর যেন স্যাঁতসেঁতে না হয়, ঘরের পরিবেশ যেন স্যাঁতসেঁতে না হয় সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এখন আসছে যে কি ওষুধ নেওয়া যেতে পারে। যে ডাক্তাররা এই ক্ষেত্রে বিভিন্ন ওষুধ দিয়ে থাকেন। একটা ওষুধ হচ্ছে পারমেথ্রিন, একটা পারমেথ্রিনের সাথে পরটামিটনের কম্বিনেশন দেওয়া হয়ে থাকে। এই ওষুধটা রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হয় এবং সম্পূর্ণ শরীরে লাগিয়ে ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা পর সকালবেলা ঘুম থেকে ওঠার পর গোসল করে নিতে হয় এবং সেই সাথে ব্যবহার্য কাপড়গুলো ধুয়ে ফেলতে হয়, বিছানাপত্রটা পরিবর্তন করতে হয়। তাছাড়া চুলকানো যেহেতু হয় তাই চুলকানোর জন্য অ্যান্টিহিস্টামিন সাজেস্ট করা হয়ে থাকে। এক্ষেত্রে যখন সে ব্যাপারটা দীর্ঘদিন থাকে তখন সেখান থেকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। সেকেন্ড প্রতিরোধ করার জন্য ডাক্তাররা কখনো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকেন। তাছাড়া একটা ওষুধ দেওয়া হয় সেটা হচ্ছে আইভারমেকটিন। আইভারমেকটিন হচ্ছে স্কেবিসিডাল বা স্কেবিসের যে পরজীবী আছে সেই পরজীবীটাকে মেরে ফেলতে পারে। এছাড়াও আপনি আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারেন যেটা রেমেডি হিসেবে কাজ করে সেটা হচ্ছে নিমপাতার রস বা নিমপাতার যে নির্যাস গরম পানিতে সিদ্ধ করে নিমপাতার রসটা শরীরে লাগিয়ে দিবেন বা সেটাতে গোসল করতে পারেন। কারণ নিমপাতা হচ্ছে চর্মরোগের মহা ঔষধ। নিয়ম মেনে চললে এই রোগটি খুব সহজেই দূর হয়ে যায় যদি প্রপার নিয়ম মানা না হয়, সঠিকভাবে সবকিছু মানা না হয় তাহলে রোগটা দীর্ঘদিন থেকে যায়। চুলকানো হওয়া মানে যে স্কেবিস এমন কিন্তু না। তাই ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যান।